আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি আজকে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর জ্যাকেট পটেটোর রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের কী কী উপকরণ লাগছে। আমাদের প্রথমেই লাগবে আলু। আলুগুলো এখানে আমি দেখতে পাচ্ছেন ভালো করে পানি দিয়ে ধুয়ে আমি 2 টুকরা করে নিয়েছি। আমি আলুগুলো সিদ্ধ করতে দিব, এজন্য আমি সিদ্ধ করার সুবিধার্থে 2 টুকরা করে নিয়েছি। আমাদের আরও লাগবে আজকে ক্যাপসিকাম কুচি। আমি এগুলো একদমই ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ছোটও করতে পারেন। আমাদের আরও লাগবে পেঁয়াজ কলি কুচি বা স্প্রিং অনিয়ন কুচি, টমেটো কুচি। আমাদের আরও লাগবে পেঁয়াজ কুচি। আমরা প্রায় সবগুলো উপকরণই একই আকারে কাটার চেষ্টা করেছি। ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আরও লাগবে শসা কুচি, একদমই ছোট করে কেটে নিয়েছি। আমাদের আরও লাগবে চিজ অথবা পনির, চেডার অথবা মজরেলা আপনারা নিতে পারেন। লাগবে ঘি অথবা মাখন, আমি ঘি নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে ঘি দিয়েই বেশি মজা হবে খেতে। আরও লাগবে একটা সস বানাতে, সেজন্য আমরা নিয়ে নিয়েছি এখানে প্লেন ইয়োগার্ট অথবা দই, মাস্টার্ড সস, টমেটো কেচাপ অথবা টমেটো সস, আরও লাগবে লেবুর রস, মেয়োনেজ। আপনারা এই সসটা পুরো মেয়োনেজ দিয়ে বানাতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে ইয়োগার্ট দিয়ে বানালে এটা একটু স্বাস্থ্যকর হবে, এই জন্যই দই নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে আমরা আলু সিদ্ধ করতে দিয়ে দিই চুলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমরা পানি দিয়ে ভেতরে আমরা আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। আলুগুলো 2 টুকরা করে নিয়েছি সুবিধার জন্য। তো আলুগুলো সিদ্ধ হোক এখানে, আর ততক্ষণে আমরা বানিয়ে নিই একটা সালাদ অথবা সালসা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বড় বোলে আমরা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আরও দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচ কম বেশি নিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী। এই যে এখানে আছে স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজকুলি, সেটা এক পাশে রেখেছি, পরে এটা গার্নিশের জন্য আমরা রেখে দিয়েছি। তো এই সালাদটা বা সালসা প্রথমে আমরা বানিয়ে নিব, এবং বানানোর পরে আপনারা এটা ফ্রিজে রেখে দেবেন যতক্ষণ না রেসিপিটা পুরোপুরি আমরা করা শুরু করব, ততক্ষণ পর্যন্ত বেশ ভালো এবং ফ্রেশ থাকে সালাদটা। তো চলুন এখন আমরা সস বানিয়ে ফেলি। প্রথমে ইয়োগার্ট বা প্লেন ইয়োগার্ট আমরা নিয়ে নিয়েছি, দই, ভিতরে টমেটো কেচাপ অথবা টমেটো সস দিয়ে নিলাম, মাস্টার্ড সস দিয়ে নিলাম বেশ খানিকটা। আপনাদের কাছে যদি চিলি সস থাকে তাহলে চিলি সসও দিতে পারেন। ভিতরে লেবুর রস দিয়ে দিলাম, মেয়োনেজ দিয়ে নিলাম বেশ খানিকটা। আপনারা শুধু মেয়োনেজ দিয়ে বানাতে পারেন, আমি টক দই দিয়েছি বা প্লেন ইয়োগার্ট দিয়েছি স্বাস্থ্যকর বানানোর জন্য। ভেতরে একটু স্বাস্থ্যকর বানানোর জন্য আমরা কালো জিরা অথবা কালঞ্জি দিয়ে দিলাম, আরও দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়া, খেতেও ভালো লাগে, স্বাস্থ্যকরও হয়, এই জন্যই দিয়ে দেয়, এটা অপশনাল পুরোপুরি। এগুলো দিয়ে ভালো করে আমরা সসটা বিট করে নেব। তো এই সস বানানোর পরে সস এবং যে সালসা বা সালাদ যে বানিয়েছি, এই 2টা জিনিস আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যতক্ষণ না আমরা মেইন রেসিপি তৈরি করছি ততক্ষণ পর্যন্ত। তো আমাদের সসও প্রায় তৈরি হয়ে গেল। এই সসটা একটা ম্যাজিক সস, আপনারা এটা বার্গারে দিয়েও খেতে পারেন বা স্যান্ডউইচে দিয়েও খেতে পারেন, খুবই মজার হয়। তো এই 2টো উপকরণ আমরা ফ্রিজে রেখে দেব। আর বাকি থাকলো আমাদের স্প্রিং অনিয়ন অথবা পেঁয়াজকলি, চিজ এবং ঘি। তো এই 3টে উপকরণ আমাদের বাকি থাকলো, আর বাকি সব উপকরণ আমি এখানে সাজিয়ে নিয়েছি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আমরা একটা বেকিং ট্রেতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, আর এখন ওই যে আমরা আলুর সাথে ঘি এবং চিজ মিক্স করব। তো আমার আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আলুগুলো এক এক করে আমি এই যে বেকিং যে ট্রে আছে সেটার ভেতরে আমি দিয়ে নিচ্ছি। আলুগুলো স্কিনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এক এক করে। আপনারা চাইলে এই আলুগুলো কিন্তু বেকও করে নিতে পারেন খুব সহজে।
তো আমি দেখাচ্ছি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি এখানে। দেখুন আলু কিন্তু খুব গরম থাকে, হাত দিয়ে ধরা যায় না। আপনারা যদি আলুগুলো উল্টো করে রেখে উপর থেকে চাপ দেন তাহলে দেখবেন খুব সহজে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে, এইভাবে সুন্দর করে ছাড়ানো যাচ্ছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, আলু এভাবে উপর করে রেখে উপর থেকে একটা চামচ দিয়ে যদি আপনারা এরকম চাপ দেন তাহলেই দেখবেন স্কিনটা সুন্দর করে আলাদা হয়ে যাচ্ছে। তো আমি স্কিনগুলো এভাবে আলাদা করে নিচ্ছিলাম এবং আলু গরম থাকা অবস্থাতেই আমি চিজ এবং ঘি দিয়ে নিলাম, তাহলে পুরো গরম আলুর সাথে চিজ এবং মাখন বা ঘি খুব সহজে মিক্স করা যায়। আপনারা ঘিয়ের বদলে মাখন দিতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আছে, এজন্য আমি ঘিটা ইউজ করি। তো ভালো করে আলুর সাথে আমরা এগুলো মিক্স করে নিব এবং চারপাশে ছড়িয়ে দেব বেকিং ট্রের। এভাবে ছড়িয়ে কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে আমি নিলাম, সুন্দর লাগে দেখতে। দিয়ে আমরা এটা ইলেকট্রিক ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে আমরা প্রায় 10 মিনিটের জন্য বেক করতে দিব। আপনারা চাইলে আরও বেশ কিছুটা সময় বেক করতে দিতে পারেন, তাহলে উপরে একটা ক্রাঞ্চি একটা ব্যাপার আসবে। তো আমার 10 মিনিট পরে আমার এই যে দেখতে পাচ্ছেন আলুর এই অবস্থা হয়েছে। খুব বেশি ক্রাঞ্চি হয়নি, বাট ইনাফ হয়েছে, বাট খুব গরম গরম হয়েছে, সেটি আমি চাচ্ছিলাম। তো আমি একটা সার্ভিং ডিশে আলুটা আমি প্রথমে ঢেলে নিলাম, আর ফ্রিজ থেকে আমি সস এবং সালসা বা সালাদটা আমি বের করে নিয়েছি। তো আলুটা আমি চারপাশে ছড়িয়ে নিচ্ছিলাম আলু দিয়ে সার্ভিং ডিশে। তার উপরে আমি সালসা অথবা সালাদটা বিছিয়ে নিলাম। আপনারা ভিতরে কোনো লবণ বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই সালাদে, কারণ সসে যথেষ্ট পরিমাণ লবণ আছে, তো আমাদের এই জন্য বাড়তি কোনো লবণ লাগবে না। তো আলুর উপরে ভালো করে এই সালাদ বা সালসাটা ছড়িয়ে দিলাম। তার উপরে আমরা দিয়ে দেব যে সস বানিয়েছিলাম সেই সস। দেখুন কত সুন্দর ঠিক হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন, কম বেশি করে নেবেন, যদি লেবুর রস অথবা টমেটো কেচাপ কম বেশি লাগে আপনারা দিয়ে নেবেন। তো সালসার উপরে আমরা এই সসটা দিয়ে নিলাম খুব সুন্দর করে, এবং গার্নিশ করে দেব পেঁয়াজকলি অথবা স্প্রিং অনিয়ন দিয়ে। ব্যাস আমাদের তৈরি আজকের মজাদার রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি জ্যাকেট পটেটো। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।